আমাদের কোনো কারণে স্টপ হয়ে গেছিল। এটাই। আমরা পরে পরমাণু গঠনগুলো দেখতেছিলাম, হুম। এখানে আমাদের হয়তো প্রিভিয়াস যে পার্ট রয়েছে সেগুলোতে আমরা আলোচনা করছিলাম, যাই হোক রাজারপুরের আলফা মোনার পরীক্ষাটা। তো উনি বলছিলেন এই এটাকে আমরা তুলনা করছিলাম যে এটা ছিল আমাদের সৌরজগৎ এবং এটা ছিল আমাদের পরমাণু। সৌরজগতের মধ্যে দিকে আমাদের সূর্য এবং পরমাণুর মধ্যে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সৌরজগতের চারদিকে, সৌরজগতের চারদিকে না, সৌরজগতের সূর্যের চারদিকে। আর এখানে হচ্ছে আমাদের এই যে পরমাণু রয়েছে, পরমাণু নিউক্লিয়াসের চারদিকে, রাইট? হুম। জগতের সূর্যের চারদিকে যেভাবে আমাদের গ্রহগুলা ঘোরে, সেম ওয়েতে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলা সেভাবে ঘুরে, শুধু আমার কথা না, নিউটন বিজ্ঞানী রাদারফোর্ড। এখানে আমরা এই জিনিসটা আলোচনা করতেছিলাম সাইজ নিয়ে। হ্যাঁ। সাইজটা নিয়ে আবার আলোচনা করি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা পরমাণু। যদি আমি এখানে একটা মাঠ ধরি, সেটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার মাঠ। আর এটাকে আমি পরমাণু হিসেবে চিন্তা করলাম। আমরা এটা আলোচনা করছিলাম এবং এটা আলোচনা করার থাকা অবস্থায় ছিলাম, যেহেতু আমরা প্রিভিয়াস যেটা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে তো প্রিভিয়াস পার্টে আলোচনা করা হয়েছে এরকম। এটা যদি তার মাঠ, এখানে এখানে যে আমরা একটা মোটর দানা রাখি বা একটা ক্রিকেট বলি রাখি, চিন্তা করো হুম। আমাদের পরমাণু কিন্তু আমাদের একটা নিউক্লিয়াস। মানে এই যে ফুটবল খেলার মাঠ রয়েছে, ফুটবল খেলার বা ক্রিকেট খেলার মাঠ রয়েছে, সেই মাঠের তুলনায় সেখানে আমাদের এই যে হুম। বলটা রয়েছে, সেম ওয়েতে আমাদের এই যে ভাই, এটা বুঝেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা আরেকবার বুঝেছেন তো? আমাদের করে নিতে হবে। এই পরমাণুর তুলনায় এটা যদি আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আকারটা সেম সেরকম। ওকে, আমরা সেই জিনিসগুলো তো জানতাম না। তার মানে কি পরমাণুর অধিকাংশ স্থান কি আমাদের ফাঁকা না? অধিকাংশ স্থান আমাদের ফাঁকা না? হুম। পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে আমাদের ফাঁকা। আমরা এই জিনিসগুলো আসলে কিন্তু জানতাম। তো চিন্তা করো আমাদের এই কনসেপ্টটা কি আমরা এই মুহূর্তে তাহলে পারবো কি পারবো না। আবার একটা জিনিস চিন্তা করো, এই যে ইলেকট্রন রয়েছে না, হ্যালো, হুম। এটা যে আমাদের নিউক্লিয়াস হয়, ইলেকট্রন গুলো আমরা বলছি যে এই ইলেকট্রন গুলো এভাবে কক্ষপথের মধ্যে ঘুরতেছে, উনি বলছেন এই কথা। তো ইলেকট্রনের চার্জ হুম। যাই থাকুক, বাট ইলেকট্রনের ভরটা প্রায় শূন্য ধরা আছে। কার সাপেক্ষে শূন্য ধরা আছে? প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভরটাকে প্রায় শূন্য ধরা আছে। কি বললাম? প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভরকে শূন্য ধরা হয়, সেটা বুঝি নাই আমি। মানে বিষয়টা হচ্ছে, সাপোজ চিন্তা করো তোমার কাছে একটা কি রয়েছে, তোমার ভর কত কেজি বলো তো? আমার আবার 40 কেজি। হোয়াট এভার তোমার ভর, সাপোজ যাই হোক, আমি গেস করে নিলাম কথার কথা 50 কেজি, হোয়াট এভার। এবার হুম। চিন্তা করো একটা তোমার হাতে একটা কলম রয়েছে, কলমের মধ্যে একটা মুখা রয়েছে, রাইট? হুম। হুম। এই মুখাটা তো নিঃসন্দেহে আমাদের ওজন রয়েছে বা ভর রয়েছে, ঠিক আছে না? হ্যাঁ। হুম। ওকে, চিন্তা করো তুমি কি তোমার ভরের সাপেক্ষে তুমি এই ভরটাকে প্রায়, নিঃসন্দেহে একটা ভর রয়েছে, কলমের মুখার ভরটাকে তুমি কি জিরো ধরে ফেলতে পারো? জিরো, হ্যাঁ। ধরতে পারো? এটা কি তার মানে কি, তার মানে কি কলমের যে মুখা রয়েছে বা সামথিং একটা পৃষ্ঠা রয়েছে, এর ভর কি আদৌ জিরো? না। আমরা যদি একটা সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে হিসাব করি, তার মানে নিঃসন্দেহে কোনো না কোনো ভর থাকবেই। সেম ওয়েতে আমি তোমার সাপেক্ষে, হ্যাঁ। তোমার রেফারেন্সে সেম ওয়েতে বা এই যে প্লুটন রয়েছে, প্রোটনের একটা ভর রয়েছে, প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভরটাকে আমরা জিরো অ্যাজিউম করে নিতে পারি বা জিরো ধরে নিতে পারি, এত ছোট। বুঝতে পারছি? হুম। হুম। যদি আমরা ইলেকট্রনের ভরটাকে জিরো ধরে নেই, কি বললাম? ইলেকট্রন ভরকে জিরো জিরো নিলে। এটাকে আমি এই মাঠটা যদি আমাদের বোঝা হয়ে গেছে, আমি এখানে পরমাণু ড্র করি। ওকে, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, অনেকে বলবে এটাকে আমি ক্রিকেট খেলার মাঠ একবার বললাম আর একবার বলতেছি পরমাণু। এটা হচ্ছে আমাদের একটা পরমাণু, এখানে আমাদের রয়েছে ইলেকট্রন। যদি ইলেকট্রনের ভরটাকে আমি জিরো অ্যাজিউম করে নেই, তাহলে কি আর ইলেকট্রনের কোনো ভর থাকতেছে? না। তার মানে যত ভর সব হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর। হুম। আচ্ছা ভাইয়া, বলো। ইয়া ইয়া আপনি কি বলছেন এটা বুঝি নাই। আপনি ওকে, বলছেন যে ইলেকট্রনের ভর থাকতেছে না কেন? দেখো ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনের ভর থাকতেছে না সেটা আমি বলতেছি না। ইলেকট্রনের ভর প্রোটনের ভরের সাপেক্ষে, যেমন তোমার যে ধরো একটা পৃষ্ঠা রয়েছে বা একটা পেজ রয়েছে, এই পেজের ভর অ্যাকর্ডিং টু ইউ তোমার রেফারেন্সে প্রায় জিরো। সেম ওয়েতে আমাদের ইলেকট্রনের ভর রয়েছে, ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন
ইজ জিরো অ্যাকর্ডিং টু প্রোটন। আমরা বলতে পারি আসলে প্রোটনের রেফারেন্সে ইলেকট্রনের ভরটাকে আমরা জিরো ধরে নিতেছি, বা জিরো প্রায় জিরো, আমরা জিরো ধরে নিতেছি না, অ্যাকচুয়ালি জিরোই বলতে পারো। কার তুলনায়? প্রোটনের সাপেক্ষে। বুঝতে পারছি? হুম, আমি বলতেছি তোমার সাপেক্ষে। একটু দাঁড়াও, আমি তোমাকে বলতেছি উদাহরণটা। সাপোজ চিন্তা করো, এখানে ধরো তুমি দাঁড়িয়ে রয়েছো, এখানে ধরো কে দাঁড়িয়ে রয়েছে? আমি ধরো 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 তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, বা ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। তোমার বডি মধ্যে 40 কেজি না? হ্যাঁ সাপোজ চিন্তা করো, আমি একটা কলমের মুক্কা বা একটা পিসটাকে বা একটা প্লাস্টিকের বলকে আমি এভাবে চারপাশে রয়েছে। তুমি কি বলতে পারো, বা এভাবে একটা সার্কেল রয়েছে কি মানে, হুম ধরো একটা সিস্টেম যেটা তুমি এখানে রয়েছো, মাঝখানে হচ্ছে একদম পাকা, এবং একটা রাস্তা ধরে নাও, এই রাস্তা দিয়ে একটা রাস্তা এজুম করে নাও, এই রাস্তা দিয়ে বা একটা চিহ্ন ধরে নাও, এই চিহ্ন দিয়ে একটা বলকে কেউ ঘুরাইতেছে বা অন্য কেউ ঘুরাইতেছে, বা একটা বল হুম অটোমেটিক তার ঘুরতেছে ধরে নাও। তুমি কি বলতে পারো এই যে টোটাল সিস্টেমটা রয়েছে, এই যে টোটাল সিস্টেম রয়েছে, টোটাল সিস্টেমের অধিকাংশ স্থান যেহেতু ফাঁকা, টোটাল সিস্টেমের যদি আমি বর চিন্তা করি, তাহলে কি আমি বলতে পারি টোটাল সিস্টেমের বর মানে আসলে তোমার বর? আমি কি বলতে পারি টোটাল সিস্টেমের বর হ্যাঁ হচ্ছে 40 কেজি? বলতে পারি? হ্যাঁ প্রায় বলতে হবে, বলতে পারি তো? প্রায় বলতে হবে। হ্যাঁ। এবার যদি কেউ এসে প্রায় বলে, 40 কেজি। হ্যাঁ প্রায় 40 কেজি তো, এবার কেউ যদি বলে যে ভাই আলটিমেটলি দেখো এটা কেন 40 কেজি ধরে নিলে, এর মধ্যে তো বাতাস রয়েছে, বাতাসের তো বড় জিরো, বাতাসের তো কিছু না কিছু বড় রয়েছে, এরপরে যে একটা প্লাস্টিকের বল রয়েছে তারও তো কিছু বড় রয়েছে, এগুলো তুমি ধরলা না কেন? সেজন্য তো প্রায় বলছি, হ্যাঁ। এই সেজন্য তো প্রায় বলছি। প্রায় মানে কি, কোনো এক্সাক্টলি, বাতাসের বলে সব থাকি যাবে। প্রায় বলতে পার, এগুলো প্রায় একদম কাছাকাছি 40 কেজি, এগুলোর পরে খুবই খুবই নেগলেক্টেবল, আমরা এটাকে জিরো এজুম করে নিতেছি বা জিরো ধরে নিতেছি। তো সেম জিনিসটা তুমি এখানে চিন্তা করো না, সেম জিনিসটাকে তুমি এখানে চিন্তা করো একটা পরমাণু নিউক্লিয়াস হিসাবে চিন্তা করো। আমি এখানে ধরে নিতেছি সাপোজ কথার কথা, এখানে আবার ড্র করতেছি, ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, সেম কনসেপ্টটা এখানে দাও, নিউক্লিয়াসের তুলনায় এইদের বোর্ডগুলোকে আমি জিরো বা প্রায় খুবই কম যদি এটাকে জিরো ধরে নেওয়া হয়েছে, তার মানে এই টোটাল সিস্টেমটার ভর মানে তোমার ভর। সেম ওয়েতে আমি কি বলতে পারি এখানে টোটাল সিস্টেমটা হচ্ছে আমাদের পরমাণু, পরমাণুর ভর মানে কি নিউক্লিয়াসের ভর বলতে পারি না? হ্যাঁ পরমাণুর ভর মানে নিউক্লিয়াসের ভর, পরমাণুর ভর মানে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। জাস্ট এই জিনিসটাই বুঝতে চাইছিলাম। খুব সম্ভবত তোমার ভরটা যদি হয়, আমি এই টোটাল সিস্টেমের ভরটাকে ধরি, খুব সম্ভবত যদি 100% ধরি, কি বললাম? 100%। তাহলে তোমার ভর এখানে প্রায় কত, 99% এর বেশি না, 99.9996997% হওয়ার কথা না তোমার ভরটা? আচ্ছা ভাই, ইলেকট্রন আবার কত কম হবে? হ্যাঁ, ইলেকট্রনের ভর বাস্তবে এত কম, এখানে তো প্লাস্টিকের। অনেকগুলো ইলেকট্রন না। হ্যাঁ, অনেকগুলো প্লাস্টিকের বল রয়েছে, বলগুলোকে এত কম হবে? তুমি মাত্র একজন, এত বড় কম হবে প্লাস্টিকের বলটার? আমি দিলাম এখানে 5টা বল প্লাস্টিকের বল দেখেন না, বলতেছি। আমরা যদি দেখেন ইলেকট্রনের বর্গ যদি আমরা ধরি 2000, যদি এর প্লাস্টিকের বর্গ যেটা বলেছেন আপনি মানে চারপাশের এটা ওইটাকে যদি 5000 ধরি, তখন কি হবে? তখন তো ইয়ার বেশি না? কি বলো, আবার বলো, আবার তখন বলো। কি আমাদেরকে বলতে হবে হম হম। ইলেকট্রনের বর্গ আমরা 2000 ধরছি? আচ্ছা, আমরা এই দুই কনসেপ্ট হাজার এ আস্তে আস্তে। বলছে আমার চারপাশের, হুম, চারপাশের হইতে মানে কি ইলেকট্রনের মানে আমরা নিউক্লিয়াসের বড় 2000 ধরছি তো। হুম। এবার সাথে চারপাশের ইলেকট্রন গুলোর বড় সবগুলা সব মিলিয়ে ধরছি আমরা হচ্ছে যে 5000। ওগুলোর মধ্যে কোনটা বড় হবে, কোনটা ভর বেশি হবে, না না, এগুলো তো হবে না। তুমি ইলেকট্রন নাকি আর? তুমি ধরো একটা পরমাণুর ভিতরে এরকম হয় না যে একটা প্রোটন রয়েছে আর 100টা ইলেকট্রন রয়েছে, এরকম কি সম্ভব? এরকম তো করতে পারে, মানে আচ্ছা, বাড়াতে পারে না? যেমন আমরা ইলেকট্রন ট্রান্সফার করে বাড়াতে পারি না আমরা? ইলেকট্রন ট্রান্সফার করে বাড়াইতে পারি, তার মানে আমরা একটা লিমিট রয়েছে, এই লিমিট আমরা ক্রস করতে পারি না। হাইয়েস্ট তুমি 3 থেকে 4টা ইলেকট্রন দিতে পারো, আদারওয়াইজ অন্য পরমাণুতে ট্রান্সফার হবে। আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করবো, অবশ্যই সম্ভব না। 3 থেকে 4টা তোমার না, আরো বেশি, আরো বেশি তো দেওয়া যায়, 8টা আ- দেওয়া যায় তো। আচ্ছা, 8টা দিলাম, তাহলে 8টার বল কত হবে? ধরো 8টা বল, 8টা প্লাস্টিকের বল হিসাবে চিন্তা করো, আইজুম হিসাবে চিন্তা করো। 8টা প্লাস্টিকের বলে কি তোমার কি একটা হ্যাঁ ধরেন -1/6 × 10⁻19, গুণ করেন না 8টা দিয়ে, 8টা দিয়ে গুণ করলে ওদের মতো নাই। আমি ওটা তো তোমাকে প্রোটন নাই যে কারেক্ট হয়ে যাবে, আমি কাটাকাটি হয়ে তোমাকে যাবে। ম্যাথমেটিক্যালি এই জিনিসটা দেখাই দিছি, হিসাব সহ দেখাই দিছি, আপাতত এজিম করে নাও নিউক্লিয়াস। ওকে, আমি তোমাকে এই জিনিসটাতে আসতেছি, তোমার কোয়েকশনটা আমার মাথায় রয়েছে। ধরো তার মানে কি আমি এখানে বলতে পারি যে, আমি বলতেছি জাস্ট এই বুরের কনসেপ্ট আমি শেষ, রাদারফোর্ডের কনসেপ্ট আমি শেষ করে দিই। আমি কি বলতে পারি তোমার বর এখানে 99.97% এর মতন?
যদি টোটাল সিস্টেমের বোর্ডটাকে 100% হ্যাঁ ধরি, সেম ওয়েতে এখানে নিউক্লিয়াসের বোর্ডটাকে আমরা এভাবে ধরে নিতে পারি, এজুম করে নিতে পারি 99.সামথিং প্লাস, আমরা বই থেকে এক্সাক্ট হিসাবে দেখে দিব, খুব সম্ভবত 97%। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো, পরমাণুর ভর মানে কার ভর? আলটিমেটলি নিউক্লিয়াসের ভর। কার ভর? নিউক্লিয়াসের বা নিউক্লিয়াসের ভর মানে আসলে কার ভর? পরমাণুর ভর। ওকে, আমি তোমার মনে হয় তো এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন জাগতেছে, আমি তোমার প্রশ্ন জাগার জন্য বেশ কিছু উদাহরণ দিই। দেখো ভাই, আহ তবে তাবুক আমি এত, পানি খেয়ে আসি, দাঁড়ান একটু, আমি একটু পানি খেয়ে আসি। ওকে। আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি যে জিনিসটা আলোচনা করতেছিলাম, অনেকগুলো এক্সাম্পল দিতে চাইছিলাম, সেগুলো আমি তারপরে দেওয়ার চেষ্টা করবো, এখানে আপাতত না যাই, আমরা ডিরেক্টলি বইয়ের মধ্যে মুভ করি। দেখো তো, ওকে, দেখো তো আমাদের এই জিনিসটা এবার বোঝা যাচ্ছে কিনা। যেমন ধরো নিউক্লিয়াসের অধিকাংশ স্থান ফাঁকা, আমরা আরো অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। দেখো তো তুমি রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু দেখো বই থেকে। হ্যালো, হ্যাঁ, আমরা বলছি অবশ্যই যে দেখতেছেন না আমাকে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে এখন। আমরা বলছিলাম যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, ঠিক আছে না, এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আই থিঙ্ক এগুলো তোমার আর মুখস্থ করার মতন কোনো জিনিসই লাগবে না, লাগবে? না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে দেখো তো সৌরজগতে, না 3 নাম্বার হ্যাঁ পয়েন্ট দেখো, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে তুমি তোমার মতন ভাষা, আরো সুন্দর ভাষা ইউজ করতে পারো। কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলা ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তেমনি তুমি বলো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরছে। তুমি তোমার মতন করে আশা করি আর হ্যাঁ হ্যাঁ। সুন্দর ভাষা এখান থেকে দিতে পারবো, আমি আশা করি। যে কয়টি আমরা জানি যে প্রোটন জড়তা থাকবে এই সাধারণত। আমার এখানে একটা প্রশ্ন ছিল, আমার এখানে একটা প্রশ্ন ছিল, এটা মনে আছে? হ্যাঁ, অনেকের অবশ্যই প্রশ্ন থাকবে না, কেন অটোমেটিক প্রশ্ন আসবে। দেখো কোনো পরমাণু নিউক্লিয়াসে যে না কয়টা মনে আছে প্রোটন, আপনার? আমি হ্যাঁ বলো। বলছিলাম নাকি, প্রশ্ন একটা বলছিলাম যে মনে আছে? অবশ্যই প্রশ্নগুলো মনে আছে, আর প্রশ্নগুলো মনে থাকুক তোমার না থাকুক, আমরা যখন সিরিয়ালি আলোচনা করতেছি এমনিতেই আলোচনা করা হয়ে যাবে, তুমি এটা নিয়ে কাইন্ডলি চিন্তা করিও না। আমরা জাস্ট এই মুহূর্তে রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো আলোচনা করতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে নি? দেখো তো 3 নাম্বার জিনিসটা দেখো, হ্যাঁ বুঝতে পারেন না? কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে, যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমানুপাতিক, তাই আমরা জানি, আমরা বলছিলাম না যে পরমাণুর চার্জ নিরপেক্ষ, মনে আছে? হ্যাঁ পরমাণু কেন চার্জ নিরপেক্ষ? আমরা শুরুতেই বলছিলাম প্রোটনের চার্জ যা, অর্থাৎ প্রিভিয়াস পার্টগুলোর মধ্যে রয়েছে, প্রোটনের চার্জ যা আমাদের ইলেকট্রনের চার্জ যা, এবং স্বাভাবিক অবস্থায় প্রোটনের সংখ্যা যা, ইলেকট্রনের সংখ্যা সেম। যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, নাম্বার হ্যাঁ অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন বোথ আর ইকুয়ালস, দ্যাটস ওয়াই কি আমাদের অ্যাটম আর চার্জ নিউট্রাল, রাইট? এন্ড অ্যাটম ইজ চার্জ নিউট্রাল, ওকে। হুম, যে কোনো পরমাণু হচ্ছে আমাদের সামগ্রিকভাবে হ্যাঁ চার্জ নিরপেক্ষ, টোটালি সামগ্রিকভাবে আলটিমেটলি স্বাভাবিক অবস্থায় চার্জ আমাদের শূন্য বা চার্জ নিরপেক্ষ। অফ করলে তুমি তোমার এই বই ভাষা একটাও মুখস্থ করে জীবনে চেষ্টা করবে না, তুমি তোমার চেয়ে আরো সুন্দর ভাষা আচ্ছা লেখার চেষ্টা করবা। ভাইয়া, বলো ভাইয়া দেখেন না, বলো। উম, মানুষ তো সৌরজগতে মধ্যে আঁকে না, ইয়া সৌরজগতে, ওই ইয়াগুলো পরমাণু যে গঠনটা, হ্যাঁ ইলেকট্রন যেভাবে ঘুরে মানে সৌরজগতে তারা আঁকে না, হ্যাঁ এখানে যেরকম যে রাদারফোর্ডের পরমাণু মডেল, ওরা তো এক লাইনে দেয় না, সবগুলোকে আঁকে, ওগুলো হ্যাঁ। চারপাশে আঁকড়ে দিচ্ছে না, দেখছেন না চিত্রটা? ও দেওয়া যাবে? দাঁড়াও, আহ, আমি দেখি তো প্রিভিয়াস পেজের মধ্যে ওই বইটার মধ্যে আছে। দেখো, তোমার প্রশ্ন হচ্ছে তুমি বইয়ের মধ্যে দেখো, তারা এখানে 3D একটা ভিজুয়ালাইজেশন, একটা চিত্র ঢোকার চেষ্টা করছে, কাতার মধ্যে ঢোকার একটু টাফই। এখানে তারা নিউক্লিয়াস দেখাইছে, মানে বলছে তাই, এই যে পরমাণু, এই যে হুম, নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের চারপাশে বেশ কিছু কক্ষপথ রয়েছে, কি রয়েছে? হ্যাঁ কক্ষপথ গুলো হচ্ছে ওরা হচ্ছে আঁকড়ে রাখছে, তারা এইভাবে ড্র করছে না, এইভাবে। উল্লম্ব রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওইটাকে চিত্রটা মাঝখানে রাখি, নিউক্লিয়াসটাকে মাঝখানে রাখছে তো, এরপর চারপাশে হচ্ছে ইয়ে আসছে, তুমি তিন চিন্তা করো, চারটা এটা কক্ষপথ নিউক্লিয়াস, দেওয়া করছে মানে এখানে ইয়া করে নিউক্লিয়াস করো, হাতে যে কাঁচ দেওয়া এরকম ফ্রেমের বেশ মতো। কিছু কাঁচ রয়েছে, এটা কিন্তু নিউক্লিয়াসের উপর দিয়ে যায় নাই, 3D তে চিত্রটা ড্র করা খুব টাফ, এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে চিত্রটা এইভাবে স্ট্রাকচারটা কে না দিয়েছে? না, আমরা আমরা সহজভাবে করার জন্য হচ্ছে এমনিতে আকলে করি দেয় না, সৌরজগতের আমরা মধ্যে করে দেয় না, পরমাণুর চিত্র এমনিতে ড্র করার আসলে জন্য, হচ্ছে এক্স্যাক্টলি এরকম করে থাকে। পরমাণু চিত্রটা ড্র করার জন্য স্বাভাবিক অবস্থায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে ড্র করবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে আছে। না? আমরা এর মধ্যে আসতেছি হুম, তো, এই মাথায় রাখো, এই যে চিত্রটা এইভাবে, এভাবে স্ট্রাকচার বা এইভাবে চারপাশে
বেশ কিছু কক্ষপথ থাকে, এই কনসেপ্টটা কে বলছেন? বিজ্ঞানী রাদারফোর্ড, ঠিক আছে। হুম। হ্যালো, হ্যাঁ, শুনতেছি ভাইয়া। আচ্ছা, এই যে ধরো নিউক্লিয়াস রয়েছে, চারপাশে বেশ কিছু কক্ষপথ রয়েছে, okay? এইভাবে চিত্রটা কে দিয়েছেন? বিজ্ঞানী রাদারফোর্ড না? হ্যাঁ, তার মানে কখন যদি চিত্রটা ডিরেক্টলি চলে আসে, তুমি কি বলতে পারবে না এটা রাদারফোর্ডের পরমাণু মডেল? হ্যাঁ, বলা যাবে। ওকে, আসো আমরা পরবর্তী জিনিস যাই। দেখো উনি এখানে নিউক্লিয়াস দেখাইছেন, এটাকে নিউক্লিয়াস দেখাইছেন এবং এটাকে ইলেকট্রন দেখাইছেন। যাই আমরা দিকে আপাতত না চাই। ওকে, সি নাম্বার কি মুখস্থ করার মতন কিছু আছে এবং তুমি কি লিখতে পারবে এখান থেকে, বলো তো সি নাম্বারটা। সি নাম্বার, সি নাম্বারের মধ্যে, সিনেমা তো পারবো। ওকে। এবার আমাদের আরেকটা মতবাদ রয়েছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে দেখো 3 নাম্বার। হ্যাঁ, ডি নাম্বার একটা কনসেপ্ট রয়েছে। তারপরে তো আমরা আরো অনেক এক্সট্রা জিনিস আলোচনা করেছি। কে দাও, আমি তোমাকে লাস্টে দেখবো তুমি আর কোথান থেকে আরো জানতে পারো। মোর জানার জন্য তোমাকে আমি এইচএসসির বইটা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। ওকে, এখানে একটা জিনিস, কিসের এসএসসির বইটা? হ্যাঁ এইচএসসি, চাইলে দেখতে পারো, অদূরে স্কিপ করতে পারো। একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কি বললাম? কেন্দ্রমুখী বল আর হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। একচুয়ালি আমি এই মুহূর্তে তোমাকে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করবো না। কেন বলো তো? কেন? বিকজ আদারওয়াইজ এই কেন্দ্রমুখী বল, আজ তোমাকে আমি বলি, আহ এই মুহূর্তে আমাদের সাথে ভার্সিটি অনেক স্টুডেন্ট পড়ে না? হ্যাঁ। মানে আমার সাথে বলতে পারো, অর্গানিক কেমিস্ট্রি বলো, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলো, বা কেমিস্ট্রি নিয়ে পড়তেছো, তুমি জানো আলটিমেটলি এর আমাদের ওইখানে ভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা কি পরিমাণ পাওয়ারফুল। হোয়াট এভার আমি ওদিকে আপাতত না যাই। আলটিমেটলি আমি তোমাকে আমার ফ্রেন্ড গুলার সাপোজ ইয়ে করতেছি না, আমি জাস্ট একটা উদাহরণের সাথে বলতেছিলাম। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের ওদের মধ্যে কনসেপ্টটা এখনো কনফিউশন এবং ভুল কনসেপ্ট, রাইট? ভুল কনসেপ্ট লালন করে, কেন? বুঝতে পারছি। এবং কি কেন? ম্যাক্সিমাম টিচাররাও এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী, যদিও খুবই ইজি একটা কনসেপ্ট, বাট ওরাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি একটা ভুল কনসেপ্ট আমাদেরকে দেয়া হয়, বুঝতে পারছি। হ্যাঁ। তোমাকে আমি বলি, এইচএসসি খুব সম্ভবত ফিজিক্স এর মধ্যে চ্যাপ্টার নাম্বার ফার্স্ট পেপারের মধ্যে চ্যাপ্টার নাম্বার 4 এরকম কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের অনেকগুলা ম্যাথই তুমি পাবা, ওইখানে বিস্তারিত জানতে পারবা। যাই, তো আমাদের যে আমি তোমাকে হ্যাঁ। শুধুমাত্র কেন্দ্রমুখী বলের ধারণা ইংরেজি দিব না, জাস্ট কেন্দ্রমুখী বলের ধারণাটা একটু দিতেছি, বুঝতে পারছি। হুম। ওকে, হ্যাঁ। আর ওইটা দিয়ে দিলে আমি ওদের মতন করে যদি আমি বলি, ওদের মতন করে যদি আমি তোমাকে বলি, তাহলে তুমি যদি একবার ভুল কনসেপ্টে চলে যাও, আলটিমেটলি ওইটা তোমাকে দিন শেষে বোঝানোটা খুব বেশি ডিফিকাল্ট হবে। দ্যাটস ওয়াই না জানাটা। তারপরে আমি চেষ্টা করবো যখন আমরা ফিজিক্স নিয়ে যদি পড়ি কোথাও আসি, আমি তোমাকে কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করবো, কেমন? হুম। ওকে, ঠিক আছে। কেন্দ্রমুখী বল জিনিসটা কি মাথায় রাখার চেষ্টা করবা। আমি যে কনসেপ্টটা এই মুহূর্তে একটা লাইন বলতেছি, লাইনটা পিওরলি 100% সঠিক না, আমি বলে দিছি। বৃত্তাকার পথে যদি কেউ আচ্ছা। ঘুরে, বৃত্তাকার পথে যদি কিছু ঘুরতে দেখতে পাও, বৃত্তাকার পথে কি বললাম? বৃত্তাকার পথে যদি কোনো আমি কিছু বৃত্ত ঘুরতে বলছি না, দেখতে বৃত্তাকার পাই। রিলেটেড যদি পথে কোনো কিছু ঘুরে, বাই ডিফল্ট ধরে নিও, ওইখানে একটা কেন্দ্রমুখী বল থাকবে। তাহলে আমরা যদি নিজের থেকে যদি নিজে নিজে ঘুরলে ওটা তো বৃত্তাকার হচ্ছে না? আমি বলতেছি একটা দাঁড়াও, কেন্দ্রমুখী বল মানে এই কনসেপ্ট এরকম না, কোন স্থানে যদি কেন্দ্রমুখী বল থাকে তাহলে আমাদের বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। আমি যাই এই লাইনটা মুছে দিতেছি, মানে এই কনসেপ্ট 100% সঠিক না। বা এটা দেখো, আমরা জিনিসটা আমি শেষ করে দিয়েছি। ওকে, দেখো আমরা জিনিসটা আলোচনা করার চেষ্টা করতেছি। সাপোজ চিন্তা করো, এখানে একটা একটা সাপোজ ধরলাম, কি জানি একটা আঙ্গুল ধরলাম, রাইট? তোমার একটা হাত রয়েছে, ঠিক আছে। হ্যাঁ। ওকে, একটা হাত রয়েছে, সেই হাত দিয়ে তুমি ধরো একটা, কি যেন বলে এটাকে, এরকম কিছু একদিন মেবি আমি একটা আলোচনা করছিলাম যে একটা চাবির জুট নারকে ধরো তুমি হাত দিয়ে এভাবে ঘুরাইতেছো, রাইট? হ্যাঁ। ওকে, চাবি দিয়ে হাত দিয়ে ঘুরাইতেছো, তার মানে দেখো তো, ধরো তোমার এটা হচ্ছে তোমার আঙ্গুল ধরো, রাইট? কি ধরলো? আঙ্গুল। ওকে, এটা যদি তোমার আঙ্গুল হয়, তাহলে চিন্তা করো এই
এটা সুতার মধ্যে দিয়ে তুমি এটা সুতায় বেঁধে তুমি এভাবে একটা আলু বা সামথিং তুমি একটা জিনিসকে ঘুরাইতেছো, ঠিক আছে? হ্যাঁ ধরো এই মুহূর্তে তার অবস্থানটা আছে, ঠিক আছে? আমি দুইটা আঁকি নাই কিন্তু, দুইটা না কিন্তু, এখানে জাস্ট একটাই। ধরো পরবর্তী স্থানে এখানে, পরবর্তী স্থানে ধরো এখানে, পরবর্তী স্থানে ধরো আলু বা বল আর চাবি যে কোনো কিছু পরবর্তী স্থানে এখানে এভাবে ঘুরতেছেন। হ্যাঁ ওকে, আমি চিত্র আঁকার মধ্যে এত পারদর্শী না, দেখছি আমার চিত্রটা তো বেশি সুন্দর হচ্ছে না, হোয়াট এভার, বাট আশা করি বোঝার জন্য জাস্ট এনা। তুমি কি চিন্তা করতে পারছো, তুমি আঙ্গুল দিকে একটা টান দিতেছো না এই দিক বরাবর, মনে দেখতে পাচ্ছ? বা তুমি কি ফিল করতে পারছো কোনোদিন কি আঙ্গুল দিয়ে একটা টান হচ্ছে না, এই বলটার উপর আঙ্গুল দিয়ে একটা টান হচ্ছে না? অবশ্যই। তুমি কি একটা বল দিতেছো না, একটা বল দিতেছো না? হ্যাঁ এই যে বলটার নাম সোজা বাংলায় আপাতত তোমাকে আমি বলতে পারি, এই বলটার নাম হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। উল্টো অ্যাকশন এটাকে তো আরেক রকম বলো বলে। বলার কি জন্য বল বলে? ঘূর্ণন, তো কি এটা বল বলো তো, বলের সাপ্তাহের মধ্যে বুঝছিলাম। আচ্ছা, আমরা বলের চাপের আলোচনা করার চেষ্টা করবো, বাট কেন্দ্রমুখী বলটা তুমি তুমি মিনিমাম সেটা বুঝতে পারতে পারো, চিন্তা করো। কেন্দ্রমুখী বল বলার জন্য যে এক্সাক্টলি হাত দিয়ে টানতে হবে বিষয় কিন্তু এরকম না। ধরো ধরো সাপোজ এখানে একটা পৃথিবী, বা ধরো এখানে সূর্য, কি বললাম? সূর্য। সৌরজগতের মধ্যে সেটা হচ্ছে আমাদের সূর্য। ওকে, এর চারপাশে বেশ কিছু কক্ষপথ রয়েছে না? হ্যাঁ ওকে, ধরো আমি ধরলাম একটা কক্ষপথ রয়েছে, এটাকে ধরলাম আমরা পৃথিবী, ঠিক আছে? পৃথিবী না, ধরলাম আমরা এখানে পৃথিবী, হুম, ঠিক আছে? পৃথিবী ঘুরতেছে, কি ঘুরতেছে? পৃথিবী। আচ্ছা বলতো সূর্যের একটা বর আছে না? হুম পৃথিবীরও একটা বর আছে না? হুম। ও, শোনা যাচ্ছে আমার কথাগুলা? হ্যাঁ শুনতেছি ভাই আমি। ওকে, সূর্যের একটা বল আছে, পৃথিবীর একটা বল রয়েছে, এদের মধ্যে একটা বল রয়েছে না, একটা মহাকর্ষ বল কাজ করতেছে না? বরের কারণে বল কাজ করে না, মনে আছে হ্যাঁ বলটা কিভাবে বের করতে হয়? ফর্মুলা কি? এফ হ্যাঁ। সমান জি ইন্টু এম ওয়ান যেহেতু বাই বি হচ্ছে স্কয়ার আর আর স্কয়ার, তাই না? M1 M2 বাই আর স্কয়ার। হ্যাঁ ওকে, এখানে এদের এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে, রাইট? এটা যদি হয় আমাদের এটা যদি হয় আমাদের পৃথিবী, তাহলে এখানে একটা আকর্ষণ বল কাজ করতেছে না? হ্যাঁ এই যে আকর্ষণ বল কাজ করতেছে, দেখে একটা চিত্র use করি, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে, এখানে এই যে আকর্ষণ বল কাজ করতেছে, এটা কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করতেছে। হ্যাঁ। কেন্দ্রমুখী বল যেটা সবসময় আমাদের একটা ডিরেক্ট কানেকশন থাকতে হবে, বেশিরভাগ কিন্তু আমাদের এরকম না। মিনিমাম কি অ্যাকশন আছে থাকলে প্লিজ বলো। কেন কেন কানেকশন না মানে এরকম না ওইখানে কেন? আমরা আঙ্গুলের সাথে ডিরেক্ট কানেকশন ছিল না, বলটা আমরা ডিরেক্ট কানেকশনের মাধ্যমে দিছিলাম না? হুম, হ্যাঁ। বাট এখানে কি ডিরেক্ট কোনো কানেকশন আছে? না তাহলে এটা কেন্দ্রমেটিক কানেকশন না, বল না। হ্যাঁ, বাট এখানে যে আকর্ষণ বল রয়েছে, এই যে আকর্ষণ বলটা এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ। এবার ধরো এখানে এই যে আমাদের আমরা জিনিসটা আলোচনা করতে চাইতেছি, আহ এটা আমাদের পরমাণু না? হ্যাঁ এটা আমাদের নিউক্লিয়াস না? হ্যাঁ। বলতো নিউক্লিয়াসের চার্জ পজিটিভ না নেগেটিভ? নিউক্লিয়াস এন্ড পজিটিভ। নিউক্লিয়াসের চার্জ ধরলাম পজিটিভ, আমি একটু বড় করে ড্র করতেছি। আর এখানে ধরো আমাদের একটা ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন ধরলাম ঘুরতেছে, ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রনের চার্জ ধরলাম নেগেটিভ। বলতো এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে না? হ্যাঁ। আকর্ষণ বল কাজ করতেছে, হুম। কেন আকর্ষণ বল কাজ করতেছে একটু বলো তো? কারণ প্লাস মাইনাস কে আকর্ষণ করে। এক্স্যাক্টলি, প্লাস মাইনাস আকর্ষণ করে। এই বলের মানটা আমরা বের করতে পারি না, ফর্মুলা কিভাবে বলতো? এফ ইন্টু এখন হচ্ছে যে Q1 Q2। এফ ইন্টু আমাদের কে ইন্টু, তুমি জানো কে এর মান কত? কিউ ওয়ান কিউ টু বাই ডি Q1 স্কোয়ার, আর Q2 স্কোয়ার বাই না? ডি স্কয়ার। আর স্কোয়ার না? হ্যাঁ আচ্ছা বলতে হ্যাঁ। এদের মধ্যে একটা বল আছে না, এই বলটা এখানে এই ব্যাসার্ধ যে, দেশের জন্য। হ্যাঁ এই যে আমাদের স্থির তড়িৎ যে বলটা রয়েছে, সেটা কিন্তু এখানে আকর্ষণ বল হিসাবে কাজ করতেছে, বুঝাইতে পারছি? হ্যাঁ তাহলে এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিতেছে? এই আকর্ষণ বল না?
হ্যাঁ, চার্জের কারণে সৃষ্ট আকর্ষণ বলটা। এবার তুমি 4 নাম্বার মডেলটা একটু দেখো তো কি বলছে, একটু পড়ো তো কাইন্ডলি প্লিজ পড়ো। বলছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক দেখো চার্জবাহী নিউক্লিয়াসের এক ধনাত্মক ধরনের চার্জবাহী আকর্ষণ নিউক্লিয়াস না, বল অনুভব করে। ধনাত্মক, তুমি তোমার মতো করে হুম। দেখো। ধনাত্মক নিউক্লিয়াস এর প্রতি ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক ঋণাত্মক ইলেকট্রন, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে না? হ্যাঁ, এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই আকর্ষণ বলটা সাধারণত আমাদের কেন্দ্রমুখী বল না? হ্যাঁ, মানে কেন্দ্রমুখী বলের যোগানটা দিতেছে এই আকর্ষণ বলটা। ওকে, এটাই আমাদের এই লাইনটা বলে দিতে পারো। পরবর্তী তারা বলছে কেন্দ্রমুখী বলের কারণে যেমন কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তুমি যদি চাও তুমি না লিখতে বল, আমরা কি বলতে পারি না কেন্দ্রমুখী বলের কারণেই, কোথায় জানি গেলো? আমরা কি বলতে পারি এই যে কেন্দ্রমুখী বল রয়েছে, এই কেন্দ্রমুখী বলের কারণেই আমাদের কি চারদিকে ঘুরতেছে। সাপোজ চিন্তা করো, এটা প্লাস নিউক্লিয়াস, এটা চারপাশে বেশ কিছু কক্ষপথ। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি। ধরো কোনো কারণে এখানে আকর্ষণ বল নাই, আকর্ষণ বল নাই মানে কি কেন্দ্রমুখী বল নাই, রাইট? হ্যাঁ ভাই, এটাই আগে স্টপ করে দিয়েন, বোঝানো করে। ওকে, ওকে সাপোজ চিন্তা করো। আর ভাই আমি যেটা বলতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানের মধ্যে বলতেছেন না আপনি, মানে ওই কেন্দ্রমুখী বল, হুম, কেন্দ্রমুখী বলের তো এখানে কি নিউক্লিয়াস ঘুরতেছে, সেজন্য এটা কেন্দ্রমুখী বল বলতেছে যে হ্যাঁ হ্যাঁ। আকর্ষণ করার কারণে ঘুরতেছে এটার জন্য। ওকে, ওকে গ্রেট, আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এইখানে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিতেছে বলতো? আকর্ষণ ধর্মী বলটা না? এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে না? হ্যাঁ, সাপোজ চিন্তা করো কোনো কারণে কোনো কারণে এখানে আকর্ষণ বল কাজ করছে না, কি বললাম? কাজ করতেছে না। সাপোজ তুমি হাত দিয়ে কোনো কারণে এই যে আলুটাকে রয়েছে সেটাকে টানতেছো না, যদি না টানো কেন্দ্র বরাবর, তাহলে কি সে আর ঘুরবে বলো তো? বৃত্তাকার পথে কি ঘুরবে? আচ্ছা ভাই দেখেন না, আপনি বলতেছেন না হুম হুম আকর্ষণ দলটি ধরে রাখার কারণে কক্ষপথে ঘুরতেছে, হুম হুম। ধরো এদের মধ্যে তাহলে তাহলে হুম, আবার তাহলে হচ্ছে নিউক্লিয়ার ইলেকট্রন গুলো যখন আবার কেন হয়ে যায়, ত্যাগ কেন করে? বলো বলো, আমি প্রশ্নটা বুঝিনি, আবার বলো। যখন ইয়াগুলো ঘুরতেছে, মানে ও আকর্ষণ বলের কারণে ঘুরতেছে, তাহলে ইয়াগুলো কেন ত্যাগ করে না, মানে ত্যাগ করে কেন? ইলেকট্রন ট্র্যাক ডাউন কেন হয়? ব্রেকডাউন মানে? মানে ইলেকট্রন ছেড়ে দেয়, যখন আবার করবে, ওকে, আবার গ্রেট ইলেকট্রন কোয়েশ্চেন, গ্রহণ করে। গ্রেট কোয়েশ্চেন। ওকে ওকে ওকে, আমি বুঝতে পারছি, আমি বুঝিব। ওকে ওকে, গ্রেট গ্রেট। সাপোজ চিন্তা করো কোনো কারণে এই প্লাসটা এই মাইনাসকে আর আকর্ষণ করতেছে না, তাহলে কি সেই পথে ঘুরবে বলো তো? হুম। গতিজড়তার কারণে, ধরো এই মুহূর্তে ঘুরতেছিল, গতিজড়তার কেন কারণে এইভাবে আকর্ষণ এইভাবে কেন বেরিয়ে করবে যাবে না? না? এটা তো আকর্ষণ, আকর্ষণ ধর্ম। হ্যাঁ হ্যাঁ। প্লাস মাইনাস তো আমরা আকর্ষণ করে, ইলেকট্রন এটা তো বিন্যাসের ধর্ম, মধ্যে কিন্তু এটা কেন করবে না? ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা ডিপলি আলোচনা করার চেষ্টা করবো। আমি জাস্ট এই কারণে এই মুহূর্তে এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি। ধরো কোনো কারণে প্লাস এই মাইনাসকে আকর্ষণ করতেছে না, যদি আকর্ষণ না করে তাহলে কি সে এই দিক বরাবর বা যে কোনো দিক বরাবর ছুটে চলে যাবে না? সে কি আর রাস্তা বরাবর থাকবে? না, আমাকে আমরা বলতে পারি না যে আকর্ষণ ধর্মী বল অথবা কেন্দ্রমুখী বলের জন্য ঘুরতেছে, চারপাশে ঘুরতেছে। মানে পৃথিবীর মতো, পৃথিবী আর হ্যাঁ। সূর্যের মতো। ধরো সূর্য যদি পৃথিবীকে না টানতো, তাহলে সূর্য, এই যে ধরো সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী কেন? আচ্ছা এখন না, আপনি বলছেন না ইলেকট্রন কোনো কারণে না টানলে সে বাইরে চলে যাবে, তো পৃথিবী আর সূর্যের মধ্যে যে এই আকর্ষণ কাজ করতে, সেটার মধ্যে কি এরকম হবে? ধরো বরের কারণে, ধরো কোনো কারণে বলে কাজ করতেছে না, সে মানে একজন তখন কি পৃথিবী একজনের কেন্দ্র বরাবর টেনে রাখছে কক্ষপথ না? থেকে বিচ্যুত হয়ে যাবে? এক দেখো, হ্যাঁ, তখন তখন কি পৃথিবী কক্ষপথ থেকে বিচ্যুত হ্যাঁ হয়ে যাবে না? হ্যাঁ, বিচ্যুত হয়ে যাওয়ার কথা না। যেমন ধরো সে এইদিক বরাবর টানতেছে না, এভাবে টানছে, এখানে আসছে, হ্যাঁ, যদি এখানে তো সে টানতেছে, যদি এখানে সে না টানতো তাহলে কি সে, এটা হচ্ছে এদিক বরাবর টান আর সে যাইতেছে ওদিক বরাবর, মানে ওইখানে আরেকটা বলতো আমাদের অবশ্যই রয়েছে। এখানে যদি না টানতো তাহলে কি সে এই দিক বরাবর কেন্দ্র বরাবর কি থাকতে পারতো বলতো? আচ্ছা ভাই দেখেন না, আপনি বলছেন না পৃথিবী যেরকম চাঁদ, হ্যাঁ হ্যাঁ। পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গলের তো এরকম চার্জ আছে না? না, ওইখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে বলটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তো বরের কারণে, চার্জের কারণে না তো, নট চার্জের কারণে, এটা হচ্ছে বরের কারণে। তো ভরের কারণে আকর্ষণ, না আকর্ষণ বিকর্ষণ বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আকর্ষণ বিকর্ষণ বলতেছেন না? হুম হুম। আকর্ষণ করতেছে, হ্যাঁ তাহলে হ্যাঁ। মঙ্গলকে তো আকর্ষণ করতেছে না?
তো মঙ্গলকে কি যখন পৃথিবীটা যখন সূর্য যখন পৃথিবী কোনো কারণে যদি না করে তখন তো মঙ্গল আকর্ষণ করবে। বা ওকে, গুড কোয়েশ্চেন। আমি তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারছি। তুমি বলতেছো ভাই ভাই এখানে ধরে তারপর মঙ্গল গ্রহ রয়েছে না, আমাদের মঙ্গল গ্রহ তো একটা বড় রয়েছে, রাইট? হুম। তো এই মুহূর্তে কি এরপরে মঙ্গল গ্রহ, হ্যাঁ। এক্স্যাক্টলি, অবশ্যই অবশ্যই মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যেকার কিন্তু একটা বল কাজ করতেছে। পৃথিবী এবং অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলোর মধ্যে বল কাজ করতেছে, বাট তুমি দেখতে পেলে আলটিমেটলি কোন বলটা সবচেয়ে বেশি বড় দূরত্ব। এখানে বলগুলো অনেক কিছুর উপর নির্ভর করতেছে না, যেমন ধরো আমরা জানি এক সমান কত। যখন সূর্যের আকর্ষণ কাজ করবে না, হ্যাঁ, যখন সূর্যের আকর্ষণ কাজ করবে তখন হচ্ছে এই বলগুলো হচ্ছে যে মানে ওই ঘাটতি পূরণ করে দিবে না। এক্স্যাক্টলি। তখন হয়তো কি হতে পারে, তখন যদি সূর্য কাজ না করে তখন দেখা যেতে পারে তখন কি আমরা আদৌ থাকবো কি থাকবো না। যদি সূর্য যদি আমাদের টান না ধরে তো থাকে তখন কি আমরা আদৌ থাকবো কি থাকবো না, সেই জিনিসটা চিন্তা করার জন্য সেটা একটা দেখার বিষয়। হ্যাঁ, যাই হোক, অনেকগুলো হতে পারে তখন, কিন্তু আলটিমেটলি মঙ্গল তার নিজের দিকে টেনে ওর দিকে নিয়ে যেতে পারে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে, যদিও আমরা বিস্তারিত আমার এই মুহূর্তে জানা না, নেই। মঙ্গল টেনে নিয়ে যাওয়া যেহেতু হবে না। মঙ্গল টেনে নিয়ে যাওয়া হবে না, কারণ হচ্ছে দেখেন বুধ শুক্র, বুধ শুক্র দুটোটারই কিন্তু আছে বল আছে। ওকে গ্রেট, দুটোটা কিন্তু আবার এদিকে পৃথিবীকে টানবে, ওকে তখন গ্রেট, একটা মাথা লাগিয়ে যাবে। গ্রেট। তুমি যে এই জিনিসটা চিন্তা যার করতে শক্তি পার, যেদিকে বেশি লাগবে সেদিকে চলে যাবে। ওকে গ্রেট, তুমি যে এই যার জিনিসটা যত চিন্তা, শক্তি বেশি। এই জিনিসটা চিন্তা করতে পারতেছো, এটাই অনেক। আপাতত আসে আমরা এই মুহূর্তে বুটটা আপনার তারপরে প্রমাণ কোডের খুব শেষ শেষ করে ফেলি। দেখো তুমি তাহলে কি 2 নাম্বার পয়েন্টটা কি বুঝতে পারছো বলো তো? হতে পারে অনেকগুলো জিনিস হতে পারে, আমরা তো ফিজিক্স আলোচনা করার চেষ্টা করবো, বাট এই কনসেপ্টটা কি বুঝা গেছে? বুঝছি, বুঝছি। কি বলছে দেখো, হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেলের কার সাথে তুলনা করা হয়েছে? সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে না? সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। বা এই জন্য কি এরপর হচ্ছে বলতে যে পারে সৌর মডেল বলা যায় না? মানে হ্যাঁ, তাহলে তো সৌর মডেল কার মডেলকে বলা হয়? ওই রাদারফোর্ডের পরমাণু মডেলকে। রাদারফোর্ডের পরমাণুকে সৌর মডেল বলা হয়, অথবা ইংলিশে বললে তুমি সোলার সিস্টেম মডেল বলতে পারো, ঠিক আছে? হুম। হ্যাঁ। কোনো কোয়েশ্চেন আছে তত পর্যন্ত? না, বুঝছি। ওকে, দাঁড়াও। আমি বলছি তাদের, এবার আসো আমরা দেখার চেষ্টা করবো এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি বুঝা গেছে, একদম ফিল করতে পারছো? হ্যাঁ, কাউকে বুঝাতে পারবো? আমরা অনেকগুলো জিনিস ভাই রাদার, শেষ করে দেন, হ্যাঁ ঠিক আছে। কারণ আমরা দোকানে চলে যাবে তো, ওকে, আমাদের সেজন্য 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমরা শেষ করে দিয়েছি এখানে। ওকে গ্রেট। ওকে, তাহলে আমরা নেক্সট থেকে রাদারফোর্ডের যে মডেলের আমরা সীমাবদ্ধতা রয়েছে হ্যাঁ, সেই জিনিসটাকে বিস্তারিত আলোচনা হ্যাঁ। করার চেষ্টা করবো, ভূ পরমাণু মডেল হোয়াটএভার। আমি প্রশ্নটা এই মুহূর্তে তোমার কাছে দিয়ে দিতেছি, তুমি আমার কাছে সেন্ড করে দিও। আচ্ছা, এখন আমি দিয়ে দিতেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।